হ্যালো এভরিওয়ান, আমি আমির। আজ আমি কথা বলবো ভিভোর V20 ছোট ভাই ভিভো V20 SE। এসি মিনস সফট এডিশন অর লাইট ভার্সন, বাট এটা আসলে কতটা লাইট তা আজকে আমরা দেখবো। আর এই সেল ফোনের ফিচারের পাশাপাশি কোনো প্রবলেম আছে কিনা তা আপনার সাথে শেয়ার করবো। আর ফাইনালি আপনারা ডিসিশন নিতে পারবেন এই সেল ফোনটাকে আপনারা কিনবেন নাকি কিনবেন না। সো লেটস মেক ইট। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে সেল গেজেট। সেল গেজেট সব বেসিক্যালি বসুন্ধরা সিটি লেভেল 5-এ। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সব থেকে যদি আপনি ভিভোর এই ফোনটি নেন তাহলে আপনি রেগুলার অফারের পাশাপাশি আপনি এখান থেকে যে কোনো একটা গিফট পেতে পারেন, যেমন ব্লুটুথ স্পিকার, এরপরে মাইক্রোফোন, পাওয়ার ব্যাঙ্ক অথবা ওয়্যারলেস হেডফোন, যে কোনো একটা গিফট আপনি এখানে পেতে পারেন। আর আমি আপনাদের সুবিধার্থে আমাদের ডিসক্রিপশানে ওদের শপের অ্যাড্রেস এবং কি ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, তো সো আপনি ইজিলি ফাইন্ড আউট করবেন। আর আমি একটা ব্যাপার আপনাদেরকে অ্যানসার করতে পারি, এখানে আপনি সব অথেন্টিক প্রোডাক্ট পাবেন। আর প্রথমে আমরা এই সেল ফোনের বডি প্লাস স্ক্রিন নিয়ে অথবা ডিসপ্লে নিয়ে কথা বলবো। এর বডি ব্যাক পাশটা হচ্ছে প্লাস্টিকের, ফ্রন্ট হচ্ছে গ্লাসের, আর পাশের ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের। আর এই সেল ফোনের ওয়েট হচ্ছে 171 গ্রাম আর থিকনেস হচ্ছে 7.8 mm। এটা ওয়েট মোটামুটি লাইটে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্যালেন্সিং। এটা হাতে অথবা আপনি সিঙ্গেল হ্যান্ডে যখন রাখবেন অথবা কত সুন্দরভাবে গ্রিপে আসবে, ওয়েটটা ব্যালেন্স হচ্ছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর এই সেটের ব্যালেন্সটা খুবই ভালো, আপনি হাতে নিয়ে কমফোর্ট ফিল করবেন। আর এই সেল ফোনের নিচের পাশটা বেসিক্যালি লাউড স্পিকার, চার্জার পোর্টটা প্লাস হচ্ছে মাইক্রোফোনের জ্যাকটা। আর এই পাশটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার অন অফ, ভলিউম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটু ডিফারেন্ট আমি দেখলাম, এটা সিমের প্লেটটা হচ্ছে বেসিক্যালি উপরে, নর্মালি আমার পাশেই থাকে। আর এটা হচ্ছে ডুয়েল সিম স্লট, পাশাপাশি হচ্ছে এটা একটা ডেডিকেটেড এক্সট্রা মাইক্রো এসডি কার্ডের স্লট আপনি পাবেন। দুটো সিমে কিন্তু স্ট্যান্ড বাই। আর এই সেল ফোনের এই ডিসপ্লে সাইজ হচ্ছে 6.44 ইঞ্চ আর রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, যেটার যদি আপনি পিপিআইতে কনভার্ট করেন তাহলে 409 পিপিআই ডেন্সিটি। আর এটা হচ্ছে অ্যামোলেডের ডিসপ্লেটা স্পেশালিটি হচ্ছে এটা অনেক ব্রাইট কিন্তু ব্রাইট থাকবে। সো এই ডিসপ্লেটা কিন্তু অনেক ভালো। আর এই সেল ফোনের লকের অপশনটা হচ্ছে ডিসপ্লেতে, এটা হচ্ছে বেসিক্যালি অপটিক্যাল একটা সেন্সর যা মোটামুটি ফাস্টে কাজ করবে। আর এই সেল ফোনটা বেসিক্যালি দুইটা কালারের হয়, একটা হচ্ছে গ্র্যাভিটি ব্ল্যাক আর অন্যটা হচ্ছে অক্সিজেন ব্লু। এটা হচ্ছে বেসিক্যালি অক্সিজেন ব্লুটা, আর একটা হচ্ছে ব্ল্যাক ভার্সন। আর এই সেল ফোনের ব্যাটারি হচ্ছে 4100 mAh, এটা লিপো ব্যাটারি। আর তার থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার যে চার্জারটা, এটা হচ্ছে ফ্লাশ চার্জার ভার্সন 2। এটাতে আপনি 30 মিনিটে 62% চার্জ করতে পারবেন। সো চার্জ করার জন্য আপনার খুবই কম টাইম লাগবে। প্লাস হচ্ছে এখানে যে ব্যাটারি দেওয়া আছে, যেহেতু এর হার্ডওয়্যারগুলো মোটামুটি ভালো, আপনি এটা 1 থেকে 1.5 দিন ইজিলি ইউজ করতে পারবেন। আর এই সেল ফোনে আপনি স্টোরেজ পাবেন 128 জিবি। তার পাশাপাশি আপনি এখানে সিম স্লটের পাশাপাশি এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট পাবেন, যা 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করবে। সো স্টোরেজ নিয়ে এই ফোনে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আর এই সেল ফোনে চিপসেট হিসেবে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 665mm, যা এর প্রিভিয়াস ভার্সন অথবা মেইন ভার্সনে ছিল হচ্ছে 720mm। আর এই সেল ফোনে অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েডের 10, যা V20 ছিল অ্যান্ড্রয়েডের 11। তার পাশাপাশি সাপোর্ট দিব হচ্ছে ভিভোর নিজস্ব সফটওয়্যার ফন্টাচ 11। সো দুইটা মিলে মোটামুটি আপনার এক্সপিরিয়েন্সটা ভালোই হবে, যার কারণে আপনি গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন, প্লাস ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো এখানে করতে পারবেন। আর গেমের জন্য এখানে আলাদা একটা ভার্সন অথবা এডিশনাল একটা উইন্ডোজ করা আছে, যা হচ্ছে আলট্রা গেমিং মোড, যার কারণে আপনার ডিস্টারবেন্স কিংবা পারফরমেন্সটা অনেক বেড়ে হবে যখন এই মোডে গিয়ে আপনি গেম খেলবেন। আর এই সেল ফোনের ক্যামেরা ফিচারও ভালো, বাট V20 থেকে এখানে কিছু ডাউনসাইজ করা হয়েছে মেগাপিক্সেলের দিক থেকে। তিনটা ক্যামেরা এখানেও, V20 তো তিনটা। আর এখানে বেসিক্যালি তিনটা ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল। এখানে বেসিক্যালি তিনটা লেন্সে কাজ করবো হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড আর হচ্ছে ডেপথ সেন্সর। প্লাস হচ্ছে এখানে আপনি ওয়াইড অ্যাঙ্গেলের পাশাপাশি এখানে কিন্তু আপনি ম্যাক্রো ফটোগ্রাফি এখানে ভালো করতে পারবেন। আর এখানে সেলফি ক্যামেরা দেওয়া আছে বেসিক্যালি 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যা V20 ছিল 44 মেগাপিক্সেল, বাট স্টিল মোটামুটি এটা ইউজেবল, ভালোই সার্ভিস দেয়। আর এই সেল ফোনের ফটোগ্রাফি অপশনের পাশাপাশি ভিডিওগ্রাফি অপশনটা ভালো। এখানে আপনি 1080 পাশাপাশি 4K পাবেন।
4K তে আপনি ম্যাক্সিমাম 30 fps অপশনটা পাবেন, আর 1080 তে আপনি 60 fps পর্যন্ত এখানে ইউজ করতে পারবেন। সো দুইটা মিলে কিন্তু এটার কম্বিনেশন ভালো, ব্যাক কিংবা ফ্রন্ট দুইটাতে আপনি 4K রেজোলিউশনটা এখানে পাবেন, যা আপনার যারা কন্টেন্ট ক্রিয়েট করে ওদের জন্য কিন্তু মোটামুটি ভালো একটা সার্ভিস এখানে দেওয়া হবে। আর এই সেল ফোনে আপনি কমিউনিকেশনের জন্য ব্লুটুথ, ওয়াইফাই অথবা অন্যান্য অপশনগুলো এখানে সবই পাবেন, এবং এটার লাউড স্পিকারও ভালো। V20 সাথে যদি আমি এই মোবাইল ফোনটা কম্পেয়ার করতে যাই, দুই তিনটা সেক্টরে অথবা দুই তিনটা এলিমেন্টে V20 বেটার, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু দুইটা সমান। বেসিক্যালি আমি যদি কম্পেয়ার করি, V20-র মোবাইল ফোনের ক্যামেরাটা হচ্ছে বেটার, ক্যামেরা রেজলিউশন হচ্ছে একটু বেটার। আর একটা অপশন এখানে এক্সট্রা আপনি পাবেন V20, তা হলো আই অটো ফোকাস, যেটা এখানে নাই। এখানেও যদিও একটু ট্র্যাকিং ফোকাস অথবা একটা বডি ফোকাসটা আসবে, বাট আই অটো ফোকাসটা কিন্তু অনেক শার্প এবং অনেক অ্যাকুরেট। সো V20-র ক্যামেরা ফটোগ্রাফিতে ভিডিওগ্রাফির জন্য এখানে একটা অ্যাডভান্টেজ পাবে। আর সেকেন্ড থিং হচ্ছে অপারেটিং সিস্টেমে, এখানে আপনি এসি এই ভার্সনটা পাবেন হচ্ছে অ্যান্ড্রয়েডের 10 ভার্সন, আর ভিভোর V20-তে পাবেন অ্যান্ড্রয়েডের 11 ভার্সন। প্লাস হচ্ছে এটার সিটটা কিন্তু এখানে এসিতে একটু ডাউন সাইজ করা হয়েছে 665 আর V20-তে পাবে হচ্ছে আপনি 720। সো এই দুই তিনটা ব্যাপারে কিন্তু V20-টা অ্যাডভান্টেজ পাবে। সো আমাকে যদি চুজ করতে দেওয়া হয় আপনি ভিভোর V20 নেবেন না V20 SE ভার্সনটা নেবেন, বেসিক্যালি আমার যদি বাজার থাকে আমি অবশ্যই ভিভোর V20 যাব, বাট বাজার না থাকলে আমি ভিভোর V20 SE-তে যেতে পারি। এটা একটু লাইট ভার্সন হলেও মোটামুটি এটা পারফরমেন্স অনেক ভালো, বাট আপনার যদি বাজার থাকে আমি সাজেস্ট করবো আপনি অবশ্যই ভিভোর V20-টা নেবেন, কারণ V20-র পারফরমেন্স এটা থেকে বেশ বেটার। এই ছিল আমাদের আজকের ভিভোর V20 SE রিভিউটা। আর যারা আপনারা রিয়েল লাইফে এটা এক্সপিরিয়েন্স করতেছেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। সো আমাদের পাশাপাশি অন্যদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা জানা হবে। তার পাশাপাশি আপনার যদি ভিভোর V20 SE নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে।